নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ধরনের ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। এইটা খেলে একদম আপনারা বাইরের মার্কেটের আইসক্রিমটা ভুলে যাবেন। চলুন দেখে নিই এই রেসিপিটা। আমি নিয়েছি 2টো আম, 2 চামচ কর্নফ্লোর, 1 গ্লাস দুধ, আর নিয়েছি 2 টিস্পুন সুগার, আর পিস্তা কাজু চপড করে নিয়েছি। চলুন দেখে নিই এই রেসিপিটা কেমনভাবে এই ইয়ামি ম্যাঙ্গো রেসিপিটা তৈরি হয়। আমি নিয়েছি পাকা আম। পাকা আমটাকে 2 স্লাইসে কেটে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাইরা কেমন আছেন? আমি আপনার সাথে শেয়ার করছি ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। আপনারা দেখছেন তো এই ইয়ামি ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটা? দেখুন, আমি 2 স্লাইসে আমটা কেটে নিয়েছিলাম। আমি এই স্লাইসটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মধ্যিখান দিয়ে চামচ দিয়ে আস্তে করে কেটে নেব। পুরো কাটবো না, ঠিক গর্ত মতন হবে সেইভাবেই কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি আমটা কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কাটতে হবে। সব কটা আমি এইভাবেই কেটে রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব আম কেটে রেডি করে নিয়েছি। এবার এই মধ্যিখানে যে আমগুলো বেঁচে গেছে, এটা আপনারা এমনিও খেতে পারেন বা এর জুসও তৈরি করে খেতে পারেন। আমি আলাদা সরিয়ে রেখে দিয়েছি। এবারে নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানেতে আমি 1 গ্লাস দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। 2 চামচ নিয়েছিলাম, সেটা পুরোটাই দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল স্পুন, 2 টিস্পুন দেব। মিষ্টি কম বেশিও করতে পারেন। এবারে ভালো করে নেড়ে নিচ্ছি। চিনিতে কি পড়েছিল সেটা আমি বার করে দিচ্ছি। গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবারে ভালো করে নাড়তে থাকবো। একদম লো ফ্লেমেই এইটাকে কুক করতে হবে। বন্ধুরা দেখুন, এটা বেশি কুক করতে হয় না। এটা 5 মিনিটের সঙ্গে সঙ্গে একদম ক্রিমি ভাব এসে যায়। চিনিটাও গলে গেছে, আর কর্নফ্লোর জন্য এটা ক্রিমি ভাব এসে গেছে। আমি শেষে একদম চপড়ে পেস্তাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আর 2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। খুব বেশি রান্না করতে লাগে না, খুব কম সময়ের মধ্যেই এটা রেডি হয়ে যায়। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার দেখুন, আমি আস্তে আস্তে নাড়তে থাকবো, কেন একটু হালকা এটাকে ঠান্ডা করতে হবে। আমেতে আমি এটা স্টাফিং করব, সেই জন্যে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুবই ইয়ামি লাগে খেতে, বাচ্চারাও খুব পছন্দ করবে। আমি দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। এটা দিলে একদম মার্কেটের মতন ফ্লেভারটা এসে যায়। আমি গ্যাসটা অফ করে দিয়েই ঠান্ডা করেই দিয়ে এটা মিক্স করেছি। আপনারাও এইভাবে মিক্স করবেন। মিক্স করা হয়ে গেছে। এবারে আমি আমেতে এর স্টাফিংটা করব। চলুন দেখে নিই স্টাফিং কেমনভাবে করব। আমি আমগুলো রেডি করে নিয়েছি। এইবারে 1 হাতা করে দিয়ে দেব আইসক্রিমটা। এটা খুব তাড়াতাড়ি সেটিং হয়ে যায়, সেই জন্যে এই কাজটা খুব শিগগিরই খুব তাড়াতাড়ি করে নিতে হবে। একদম ঠান্ডা করা যাবে না। এইভাবে সবকটা আম আমি আইসক্রিম দিয়ে ভরে নেব। আমি আমগুলোকে ফ্রিজারে 4-5 ঘন্টার জন্যে সেট করার জন্যে রেখে দেব। 4-5 ঘন্টা হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে আম বার করে নিয়েছি। আইসক্রিমটা দেখুন খুবই সুন্দর জমে গেছে। আপনাদেরকে আপনি কেটে দেখাচ্ছি আর খেয়েও দেখাবো কতটা ইয়ামি আর কতটা টেস্টি হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ওয়াও, খুব ইয়ামি হয়েছে বন্ধুরা। আপনারা বিশ্বাস করতে পারবেন না কতটাই খেতে ভালো হয়েছে। আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। আপনাদেরকে এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসবো অন্য ভিডিও নিয়ে। নমস্কার।